নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা ক্লাস 7 ইংলিশ মিডিয়াম মেন্টাল ম্যাথ 3 আমরা আপলোড করব। আগে আমরা 1-2 আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো প্লেলিস্টে। আমি প্রশ্নটা তোমাদের দেখাবো কোন প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। 1 থেকে 10 পর্যন্ত কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10 পর্যন্ত আজকে আমরা সলভ করব। তাহলে তোমরা এটা লিখে নিতে পারো, আমি তো দিয়ে দিলাম ম্যাথগুলো, অথবা আমার এখানে মোটামুটিভাবে লেখা আছে, ছোট আকারে লিখেছি মোটামুটিভাবে। তাহলে প্রথম যে ম্যাথটা আছে 0 ডিভাইডেড বাই -30। আচ্ছা, এটা জিরোর নিচে যদি কিছু থাকে, সেটা প্লাস থাক মাইনাস থাক, আমার দেখার কোনো প্রয়োজন নেই। এটার কিন্তু অ্যান্সার হবে 0। আর জিরোটা যদি নিচে থাকে তাহলে নট ডিফাইন্ড হবে অথবা ইনফিনিটি। তাহলে জিরোটা উপরে আছে, নিচে প্লাস থাক মাইনাস থাক, 0/30 সমানও 0, 0/-30 সমানও 0ই। দ্য স্কোয়ার অফ -13, তাহলে -13 এ স্কোয়ার। কোনো কিছুর মাইনাসের যদি স্কোয়ার থাকে তাহলে সাইনটা হবে প্লাস, 13 যা 169, মানে অ্যান্সার হবে 169। ঠিক আছে, পরের দেখো মডের অঙ্ক। তাহলে মডের মধ্যে সব পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভই আছে, তাহলে 11 হবে। প্লাস এই যে -8 মডের মধ্যে আছে, যখন বাইরে আসবে তখন +8 হবে, মানে 11 + 8 মানে 19। তাহলে এটার আমার অ্যান্সার হচ্ছে 19। এইখানে কত বসবে এটাকে আমাকে এক্স আমি ধরে নিলাম। তাহলে সবসময় ডিভিশনের কাজ আগে হয়, তার মানে 289 ডিভাইডেড বাই এই এক্সটা এর নিচে আসবে, যেহেতু ডিভিশনের কাজটা কিন্তু আগে। আর এইখানে হচ্ছে এটা যদি বিয়োগ করা হয়, 8 আর 8 হচ্ছে 0, 6, 7, 8, 9, 3 হবে। আর এই 13টা এইদিকে গেলে -13 হবে। অথবা 289 ডিভাইডেড বাই এক্স সমান, এটা যদি সাবস্ট্রাক্ট করা হয় তাহলে 17 হচ্ছে। এরপর হচ্ছে মাল্টিফিকেশন হবে, ক্রস মাল্টিফিকেশন। 17 এক্স সমান হচ্ছে 289, और x ইকুয়াল টু হবে 289 ডিভাইডেড বাই 17। এটাকে যদি ভাগ করা হয় 17 যা হবে 289, অথবা আমরা এখানে লিখতে পারি যে x ইকুয়াল টু 17। তাহলে x এর মান চেয়েছিল, সেটা হলো 17। পরের প্রশ্ন, এখানে দেখো, এখানে বলেছে 3x সমান যদি 21 হয় তাহলে x এর মান কত। তাহলে যেহেতু এক্সটা এটার সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে যখন এই 3টা এইদিকে যাবে তখন যেহেতু গুণ আছে এদিকে গেলে ভাগ হবে, মানে মাল্টিপ্লাই আছে এদিকে গেলে ডিভিশন হবে। তাহলে 3 7 যা 21, মানে এক্স ইকুয়াল টু 7 হবে। এখানে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু 7। কোএফিসিয়েন্টকে বাংলায় বলা হয় সহগ। এক্স স্কোয়ার টার্মটা কোনখানে আছে? এক্স স্কোয়ার টার্মটা আছে এইটুকু জায়গার মধ্যে। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে? এক্স স্কোয়ারের আগে আছে 3, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 3। ঠিক আছে, এইখানে কত বসবে? এইখানে আমরা যেখানে নেই সেটা আমরা শুধু ধরে নিলাম, এক্স মাল্টিপ্লাই 16 মাল্টিপ্লাই এক্স, এটাকে ধরে নিচ্ছি। তাহলে এটা আমার যেটা হবে সেটা হচ্ছে মাল্টিফিকেশনের কাজ আগে। তাহলে 16x, এইটা হচ্ছে 8, 9, 10 ইন হ্যান্ড 1, 4, 1, 5, আর 3তে 8 হবে 280, আর 24টা এদিকে গেলে হবে -24। এটাকেও আমরা এখানে করে নিতে পারি। 4 আছে 10, 6 ইন হ্যান্ড 1, 3 আর 2 আর 1 এর 3 আছে 8, 5 হবে, আর হচ্ছে 256 হচ্ছে। তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু, এখানেও দেখো এটা মাল্টিপ্লাই আছে, তাহলে হবে 256 ডিভাইডেড বাই 16, আর 16 হবে 256। দেয়ারফর এক্স ইকুয়াল টু 16, এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে এই জায়গাটাতে 16 বসছে। একই রকমভাবে এইখানে কত বসবে, এটাকে আমি এক্স ধরে নিলাম। এই পুরো কাজটা কিন্তু আমি একসাথে করার চেষ্টা করব, মানে এক্স ইকুয়াল টু হবে, এই হাফ যেমন আছে থাকবে 1/, এটাকে আমি শুধু কিছু করিনি, এটাকে আমি শুধু রাইট সাইডে লিখেছি, লেফট সাইডে লিখেছি। তাহলে হাফ আর 6টা রাইট সাইডে যেমন আছে থাক।
এই যে 1/3টাকে এইদিকে যদি আমি পাঠাই তাহলে -1/3 হবে। এই পুরো কাজটাকে আমি একসাথে করতে চাইছি। এটার এলসিএম হবে 6, তাহলে 2 3 যা 6, 3 1 যা 3, 6 1 যা 6, 1 1 যা 1, আর 3 2 যা 6, 2 1 যা 2। তাহলে এটা হচ্ছে 3 + 1 হচ্ছে 4, 4 - 2/6 মানে হচ্ছে 2/6, 2 1 যা 2, 2 3 মানে হচ্ছে 1/3। তাহলে এইখানে অ্যান্সার কত হচ্ছে? দেয়ারফোর এক্স ইকুয়াল টু হচ্ছে 1/3 হচ্ছে আমার অ্যান্সার। এটাকে এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম, তাহলে এটাকে যদি ফ্র্যাকশন করতে হয় তাহলে আমার হবে 875 ডিভাইডেড বাই পয়েন্টের পরে 1 2 3 তিনটে 0 হবে। তাহলে এইখানে এরপর এটাকে আমি লোয়েস্ট টার্মে করব। আমি 25 দিয়েও ডিভাইড করতে পারি, অথবা এটাকে আমি 5 দিয়েও করতে পারি। 5 দিয়ে করছি, 5 1 যা 5, তাহলে হাতে থাকছে 3, 5 3 35, 5 এটা হচ্ছে 200, আবার 5 দিয়ে যাবে, তাহলে হবে 5 দিয়ে যদি যায় 1, আমি আরেকবার দেখছি এটা, 5 1 যা 5, এটা একটু ভুল হচ্ছে মেবি, 5 1 যা 5, 6 7 8 37, তাহলে 5 7 যা 35, 35 36 37 25, 5 5 যা হবে এটা। এরপর আবার 5 দিয়ে যাবে, 5 3 যা 35, 5 3 যা 15, 16 17 25, 5 5 যা 25, 5 4 যা এটা 40, 5 7 যা 35, 5 8 যা 40, তাহলে 7/8 হবে। এটা হচ্ছে লোয়েস্ট টার্ম হচ্ছে 7/8। এরপর দেখো এইটা এই যে নাম্বার কখনো এক্স এগুলোর সাথে এদের সম নেই। এই উপরে 2 নিচে 2 কাটাকাটি হবে, উপরে 3 নিচে 3 কাটাকাটি হবে। এরপর যেটা হবে, কে বড় আছে দেখো, আমি একটু সাজিয়ে নিচ্ছি। এ কিউব আছে, এক্স স্কোয়ার আছে, আর এখানে এ স্কোয়ার আছে, এক্সের কিউব আছে। তো কে বড়, এই দেখো এই দুটোর মধ্যে 3টা বড়। 3টা যদি বড় হয় তাহলে এটা হবে এ 3 - 2। বড়টার কাছে তুমি নিয়ে গেলে অঙ্কটা দেখতে সুন্দর হবে। এখানে আমরা 2 - 3ও করতে পারি, অথবা এই 2টাকে নিচে নামাতে পারি, মানে এখানে এক্স আছে, 3-র সাথে এটা করতে পারি, তাহলে এটা দেখতে একটু সুন্দর হবে। উপরে এ থাকছে আর নিচে থাকছে এক্স, মানে a/x হচ্ছে আমার এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। বাকি যে 11 থেকে 20 ম্যাথগুলো থাকলো এটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব।